হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আমের সিজন থাকতে থাকতে এভাবে তোমরা একবার আম ভাপা বানিয়ে দেখো, ভীষণ টেস্ট হয় আর এটা অল্প খরচে হয়ে যায়। আমি আম আর দই দিয়ে বানিয়েছি। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। এখানটায় দেখো, আমি মিষ্টি থেকে আম নিয়ে নিয়েছি। এটা টক আম হলে চলবে না, ভালো হবে না। আমি মিষ্টি আম নিয়েছি। এখন আমের পালগুলো আমি বের করে নেব। এখন আর বাকিগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো। কিছু আমের পাল্প আমি আলাদা করে রেখেছি আর বাকিগুলো মিক্সিতে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানটায় দেখো, আমি 3-4 ঘন্টার জন্য আমি দই এনেছিল, সেগুলো আমি সাদা কাপড়ে আমি ছেঁকে রেখে দিয়েছিলাম। পুরো জলটা জড়িয়ে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব এটা। আর এটা যত ফাটাবে ততই স্মুথ হবে। এখন আমের পিউরিটা আমি ঢেলে দিয়েছি এটাতে। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে অল্প শেয়ার করে দিও। আর তো দেখো, এখানটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি মিল্ক মেড দিয়ে দেব। আমি আমার আন্দাজ মতনই দিয়েছি, তোমরা তোমাদের যতটুকু মিষ্টি পছন্দ করো ততটুকুই দেবে। যেহেতু আমার আমটাও মিষ্টি ছিল, দইটাও মিষ্টি ছিল, তাই আমি বেশি দিইনি। এখন সবগুলো আমি ভালো করে মিক্সড করে নেব, দই, আম আর মিল্ক মেডটা। এই 3টা উপকরণেই হয়ে যায়। আর এই টুটি ফুটিটা আমি দিয়ে দিয়েছি, এটা অপশনাল, তোমরা দিলেও পারো না দিলেও পারো। এটা না থাকলে না দেবে তোমরা। এখন এগুলো ভালো করে মিক্সড করে আমি দেখো কেকের মোল্ড নিয়ে নিয়েছিলাম। একটা বাটার পেপার দিয়ে আমি ব্যাটারটা ঢেলে দেবো এটাতে। তো এখন আমি ভালো করে অল্প সমান করে দিয়েছি। আর উপর দিয়ে আমি অল্প টুটি ফুটি দিয়ে দেব, যাতে দেখতে ভালো লাগে। আর এমনি তো বাচ্চারা টুটি ফুটি ভীষণ ভালোবাসে। তো এটা হয়ে গিয়েছে। এখন একটা ফয়েল পেপার দিয়ে আমি আটকে দেব মুখটা। আর তোমরা এইভাবে একবার ঘরে ট্রাই করে দেখো, ভীষণ টেস্ট হয় খেতে। এখন দেখো, একটা কড়াইতে আমি জল দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডটা বসিয়ে আমি কেকের মোল্ডটা দিয়ে দিয়েছি, বাটিটা। আর এখন আমি একটা লং দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়ে আমি 20 মিনিট ভাপিয়ে নেব এটা। তো দেখো, এটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব আমি। একটা চাকু ভিতরে ঢুকিয়ে দেখব ক্লিন এসছে কি না। তো দেখো, একদম পরিষ্কার হয়ে বের হয়েছে, মানে এটা হয়ে গিয়েছে। এখন সাইডগুলো খুলে আমি প্লেটে দিয়ে দেব। আর যেই পাল্পগুলো ছিল আমের, সেগুলো সাইড দিয়ে সাজিয়ে দেব, দেখতে বেশ ভালো লাগবে। এটা সাজিয়ে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো কত সুন্দর লাগছে এটা, একবার ঘরে ট্রাই করে দেখো। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আমার আরেকটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এভাবে আমার পাশে থেকো তোমরা।